বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি সোহেল সার্চ কোচিং সেন্টার থেকে। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটা অন করে দেবে। আমার ভিডিওগুলোর আপডেট পেতে হলে অবশ্যই তোমাদেরকে নোটিফিকেশন অন করতে হবে। তো প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে বেশি বেশি ভিডিও তৈরি করতে পারি এবং তোমাদের জন্য নতুন নতুন আপডেট তৈরি করতে পারি। এখন আমি তোমাদেরকে যে নতুন একটি অঙ্ক করাবো সেটি হচ্ছে অনুশীলনী 4.1 ক্লাস নবম শ্রেণীর গণিত বইয়ের 4.1 এর এখন আমরা 13 নম্বর অঙ্কটা করব। সবাই আমাকে হেল্প করবে, যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আমাকে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। 13 নম্বর, সবাই আমার সাথে সাথে এগিয়ে চলো, সবাই আমার সাথে সাথে অঙ্কটা তুলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই তোমরা অঙ্কটা তোলার আগে নম্বর দিয়ে লেফট হ্যান্ড সাইড তুলে নিবা। লেফট হ্যান্ড সাইড এটা তুলতে হবে, বিকজ এখানে বলে দিচ্ছে যে প্রমাণ করো। প্রমাণ করো বললে অবশ্যই আমাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা বাম পক্ষ আমাদেরকে তুলে নিতে হবে। বাংলা ইংরেজিতে হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড আর বাংলাতে হচ্ছে কি বাম পক্ষ। মনে থাকবে তোমাদের? আচ্ছা, তো এখন আমরা অঙ্কটা তোলা শুরু করি। এখানে আমরা প্রথমে অঙ্কটা তুললাম। এখন দেখো এখানে বেজ একই রকম, বেজ একই রকম, তাই না? বেজ গুলোর সম্পর্ক হচ্ছে ভাগ। বেজ দুটোর সম্পর্কটা কি? ভাগ। তো আমরা এখানে যেহেতু বেজ দুটার সম্পর্ক ভাগ, বেজ দুটো একই রকম, সুতরাং আমরা এখানে বেজ দুটো থেকে একটা নিতে পারি। বেজ দুটো থেকে কয়টা নিতে পারি? একটা নিতে পারি। এবং পাওয়ার গুলো কি করতে পারি? মাইনাস করে ফেলতে পারি। পাওয়ার গুলো কি করতে পারি বলতো? মাইনাস করতে পারি। কারণ হচ্ছে বেজের সম্পর্ক যখন ভাগ থাকবে তখন পাওয়ারের সম্পর্কগুলো অবশ্যই কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমরা বিয়োগ করে ফেললাম। বিয়োগ করার পরে 1/ab লিখলাম, পাওয়ারটার জায়গায় পাওয়ারটাই লিখলাম। ওকে, এখন এখানে x, এখানে x দুটো থেকে আমরা একটা x নিলাম, তাই না? পাওয়ারটা এখন কি করে দেব? এখানেও মাইনাস করে দেব, ঠিক আছে? আর এরপরে হচ্ছে 1/bc থাকবে। 1 কি bc ইনটু আবার দিয়ে আমরা কি লিখব? ইনটু দিয়ে আবার আমরা কি লিখব? যেহেতু বইতেই ইনটু চিহ্নটা এভাবে আছে, তোমরা প্রশ্নতে যেভাবে থাকবে ঠিক সেভাবেই দিবে। আমি একটু গুণটা দিয়ে ফেলছিলাম, গুণ চিহ্নটা, তোমরা ইনটু চিহ্ন দিবে। বইতে যেহেতু ইনটু চিহ্ন আছে তোমরাও ইনটু চিহ্নটা দিবে। বুঝতে পেরেছো? এখন x c মাইনাস a এবং 1/ca লিখলাম। কারণ কি বেজের সম্পর্কটা যদি ভাগ হয় পাওয়ারের সম্পর্কটা কি হবে? বিয়োগ হবে। মনে থাকবে? এখন x a মাইনাস b এর সাথে এটা কি সম্পর্ক? এই ভগ্নাংশটার সাথে কি সম্পর্ক বলতো? গুণ সম্পর্ক। কিন্তু ভগ্নাংশটার সাথে যে গুণ সম্পর্ক সেটা অবশ্যই কি লবের সাথে গুণ সম্পর্ক। কার সাথে? লবের সাথে। লবের সাথে গুণ সম্পর্ক হলে a মাইনাস b একে a মাইনাস b। ওকে, তারপর হচ্ছে ইনটু x, এটার সাথে এটার গুণ সম্পর্ক b মাইনাস c বাই bc। ওকে, তারপর হচ্ছে ইনটু x c মাইনাস a বাই ca। বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা যারা যারা না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং যারা বুঝতে পেরেছো তারা আমাকে বলো যে ইয়েস ঠিক আছে। এখন আমরা এখানে তিনটা বেজের দেখো যে এখানে তিনটা বেজের কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তো তিনটা বেজের যেহেতু গুণ সম্পর্ক আমরা তিনটা বেজ থেকে একটা বেজ নিতে পারি। ওকে, তিনটা বেজ থেকে একটা বেজ নিতে পারি। এখন পাওয়ার গুলো
কি সম্পর্ক, তাহলে পাওয়ার গুলো কি সম্পর্ক হয়, বেজের সম্পর্ক যদি গুণ হয় পাওয়ার সম্পর্কগুলো হবে কি যোগ। তো আমরা এগুলো যোগ করে ফেলি, a - b বাই ab প্লাস b - c বাই bc প্লাস c - a বাই ca। ওকে, তোমাদের যাদের প্রশ্ন থাকে তারা আমাকে জিজ্ঞাসা করবে, অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে। এরপরে এখন আমরা a b b c আর c a, এখানে a একটা আছে, দুইটা আছে, এই একটা a আছে, এই একটা a আছে, আমরা এই দুইটা a থেকে একটা a নিতে পারবো। এখানে b আছে দুইটা, আমরা দুইটা b থেকে একটা b নিতে পারবো। এখানে c আছে দুইটা, আমরা দুইটা c থেকে একটা c নিতে পারবো। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? তো a b c এর মধ্যে a b মিলে গেল, c বাকি থাকে, c টাকে আমরা a - b এর সাথে গুণ করব, c * a - b প্লাস bc এখান থেকে মিলে যাচ্ছে, তাহলে a বাকি থাকছে, তাই না? bc এখান থেকে মিলে যাচ্ছে, এই যে bc আর এই যে bc মিলে যাচ্ছে, শুধু বাকি আছে কি a কে আমরা b - c এর সাথে গুণ করব, a * b - c প্লাস c আর a মিলে গেল, তাহলে থাকে কি b * c - a। সবাই আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা যারা বুঝতে পারোনি এখনো আমাকে জানিয়ে দিবে অবশ্যই। এরপরে আবার আমি এক্সট্রা লিখলাম, লেখার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই c এর সাথে a - b এর ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দ্বারা এই c এর সাথে a - b কে গুণ সম্পর্ক প্রকাশ করব। সুতরাং আমরা এটা গুণ করব, গুণ করলে কি হয় দেখি, a আর c গুণ করলে কি হয়, ac মাইনাস b এর সাথে c গুণ করলে bc প্লাস a এর সাথে b গুণ করলে ab, তারপরে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস a এর সাথে c গুণ করলে ac প্লাস b এর সাথে c গুণ করলে bc প্লাসে মাইনাসে মাইনাস a আর b গুণ করলে কত হয়, ab। ওকে, সবাই আশা রাখি বুঝতে পেরেছো এই লাইনটা। তারপর হচ্ছে abc, এরপরে x এর পাওয়ার দেখো এখানে প্লাস ac আর মাইনাস ac টা কাটাকাটি হয়ে যায়, প্লাস bc মাইনাস bc কাটা হয়ে যায়, প্লাস ab মাইনাস ab কাটা হয়ে যায়, তাহলে উপরে থাকতেছে কি 0 বাই abc। ওকে, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমি এখানে যেহেতু জায়গা নেই সেহেতু আমি এখানে চলে যাচ্ছি, সবাই একটু কষ্ট করে এখানে চলে যাই, এখানে দৃষ্টি দাও সবাই। x এর পাওয়ার এখানে 0 কে যখন আমরা abc দিয়ে 0 কে কোনো কিছু, আমরা তো জানি 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করতে হলে অবশ্যই তার রেজাল্ট 0ই আসে। 0 কে যে কোনো কিছু দিয়ে তুমি ভাগ করো তার রেজাল্ট কি আসবে, 0 আসবে। তো 0 কে abc দিয়ে ভাগ করলে অবশ্যই x এর পাওয়ার কি আসবে, 0 আসবে। তো আমাদের সূত্রটা তো আমরা জানি যে সূচকের ইনডেক্সের ভিতরে একটা সূত্র আছে, সেটা হচ্ছে বেজের পাওয়ার যখন 0 আসবে তখন সেটার অ্যানসার হবে কত, 1। ওকে, এখন ইকুয়াল হবে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড কি সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখন এটা কি লেখা যাবে, ট্রুথ লেখা যাবে, কারণ হচ্ছে আমাদের প্রশ্নতে বলে দিয়েছে যে প্রমাণ করো, অর্থাৎ এই যে প্রশ্নের উপর দেখো, তোমরা উপরের সেক্টরটাতে দেখো যে প্রমাণ করো 9 থেকে 15, মানে 9 থেকে 15 যতগুলো অঙ্ক করবে তোমরা সবগুলোরই লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এই যে দেখো আমি রাইট হ্যান্ড সাইডের এখানে আছে রাইট হ্যান্ড সাইডে 1, তাই আমি এখানে 1 নিয়ে আসছি, এখন এটা হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমি লিখে দিলাম এটা অতএব চিহ্ন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা লিখে ফেললাম। সো আজকে এতটুকুই, তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।